শেষমেশ পদত্যাগ করতে বাধ্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুমুল জনপ্রিয় সহকারী প্রক্টর মোনামি শেহরিন। কিন্তু তার এই বিদায়ের পর এবার জামাত থেকে তিনি কি নতুন কোনো সুসংবাদ পেতে যাচ্ছেন? আর কেনই বা তাকে এভাবে বিদায় দেয়া হলো? দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ শিক্ষাপীঠের প্রশাসনিক রদবদল সাধারণ খবরের কাগজের ভেতরের পাতায় থাকে, কিন্তু আজকের এই খবরটি কোনো সাধারণ রদবদলের খবর নয়। এটি হলো রাষ্ট্রীয় ষড়যন্ত্র, রাজনৈতিক প্রতিহিংসা এবং একজন আদর্শবান শিক্ষিকার মাথা নত না করার এক অভূতপূর্ব গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদ থেকে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের পরপরই সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজেই এই ঘোষণা দিয়েছেন। এই খবরটি এখনও দেশের বেশিরভাগ মানুষের অজানা। সাধারণ ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই শিক্ষিকাকে কেন হঠাৎ করেই এমন একটি সিদ্ধান্ত নিতে হলো? এর পেছনে কলকাঠি নাড়ছে কে? দর্শক, আজ আমরা এই ঘটনার পেছনের রাজনৈতিক হিসেব নিকেশ অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করব। প্রথমে আসুন দেখে নেওয়া যাক মোনামি শেহরিন তার ফেসবুক পোস্টে কি লিখেছেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে লিখেছেন, শিক্ষকতা পেশার 7 বছরে কখনো এক মুহূর্তের জন্যও প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছে আমার ছিল না। তবে 28 আগস্ট 2024-এ যখন প্রক্টর স্যার আমাকে কল দিয়ে বললেন তিনি আমাকে সহকারী প্রক্টর হিসেবে চান, আমি আসলে অনেক এক্সাইটেড ছিলাম। তিনি নিজেকে সামান্য একজন লেকচারার হিসেবে উল্লেখ করে বলেছেন যে নতুন বাংলাদেশের অনেক স্বপ্ন নিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত 2 বছরে শিক্ষার্থীদের কিভাবে ক্ষমা ও মমতায় আগলে রাখতে হয় তা তিনি তার প্রক্টর স্যারের কাছ থেকে শিখেছেন। তার এই আবেগঘন পোস্ট প্রমাণ করে যে তিনি ক্ষমতার লোভ নয়, বরং শিক্ষার্থীদের ভালোবাসার টানেই এই পদে এসেছিলেন। কিন্তু বাস্তবতার নির্মম কষাঘাত তাকে এই পথ ছাড়তে বাধ্য করল। কিন্তু কেন? কারণটা হলো এক ওপেন সিক্রেট বা উন্মুক্ত গোপন সত্য। বর্তমানে ক্ষমতায় থাকা বিএনপি সরকার অত্যন্ত সুকৌশলে এবং সুপরিকল্পিতভাবে দেশের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়গুলো থেকে জামায়াতে ইসলামীর সকল জনবল এবং মতাদর্শীদের সরিয়ে দেওয়ার এক বিশাল শুদ্ধি অভিযান শুরু করেছে। মোনামি শেহরিন জামায়াতে ইসলামীর রাজনীতির প্রতি সফট কর্নার এবং সহানুভূতিশীল। এই বিষয়টি ক্যাম্পাসে অনেকেরই জানা। সাধারণ ছাত্রছাত্রীদের কাছে তার আকাশচুম্বী জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বর্তমান সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই চায়নি যে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে জামাত সমর্থিত কেউ বহাল থাকুক। মূলত রাষ্ট্রীয় ও প্রশাসনিক এক অদৃশ্য তীব্র চাপের মুখেই তাকে আজ এই সম্মানজনক পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হচ্ছে। কিন্তু দর্শক, এই পদত্যাগের মধ্য দিয়ে কি মোনামি শেহরিনের কেরিয়ারের সমাপ্তি ঘটল, নাকি সামনে অপেক্ষা করছে আরও বিশাল কোনো প্রাপ্তির হাতছানি? রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, আদর্শের জন্য ত্যাগ স্বীকার করলে সেই ত্যাগ কখনো বৃথা যায় না। মোনামি শেহরিন আজ নিজের আদর্শ এবং রাজনৈতিক বিশ্বাসের প্রতি সৎ থাকতে গিয়ে ক্ষমতার চেয়ারটি হারালেন। বিএনপি সরকার তাকে সরিয়ে দিয়ে হয়তো ভাবছে তারা ক্যাম্পাসে নিজেদের আধিপত্য পুরোপুরি প্রতিষ্ঠা করে ফেলল। কিন্তু এখানেই শুরু হচ্ছে নতুন এক সমীকরণ। জামায়াতে ইসলামী এমন একটি রাজনৈতিক দল যারা তাদের আদর্শের প্রতি অনুগত কর্মীদের কখনোই ভুলে যায় না। এর সবচেয়ে বড় প্রমাণ হলো তাদের সাংগঠনিক মনিটরিং এবং সাপোর্ট সিস্টেম। একটু অতীতের দিকে তাকালেই আমরা দেখতে পাই, যখন জামায়াতে ইসলামী হাজার হাজার নেতাকর্মী বছরের পর বছর ধরে জেলে বন্দী ছিলেন, তখন তাদের পরিবারগুলো কিন্তু রাস্তায় বসে থাকেনি। জামায়াতে ইসলামী দল হিসেবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সেই কারাবন্দী কর্মীদের পরিবারের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিল। কর্মীদের চিকিৎসা, সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে আইনি লড়াই, সবকিছুই দল অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করেছে। অর্থাৎ জামাত তাদের পক্ষের লোকদের শেষ পর্যন্ত পুরস্কৃত করে এবং বিপদে বুকে আগলে রাখে। মোনামি শেহরিন যেহেতু আজ জামাতের পক্ষের লোক হিসেবে চিহ্নিত হয়ে রাষ্ট্রীয় রোষানলের শিকার হয়েছেন এবং পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, তাই এটি নিশ্চিত করে বলা যায় যে জামায়াতে ইসলামী তাকে একটি বিশাল প্রতিদান এবং পুরস্কার ভবিষ্যৎ পরিকল্পনায় অবশ্যই দিবে। এখন হয়তো তিনি সাময়িকভাবে একটি পদ হারিয়েছেন, কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের গুডবুকে তিনি এখন সবচেয়ে উজ্জ্বল একটি নাম। তার এই নীরব আত্মত্যাগ জামায়াতের নীতি নির্ধারকদের কাছে তাকে আরো বেশি বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ করে তুলবে। দর্শক, এবার আসুন ভবিষ্যতের দিকে তাকানো যাক। আগামী 5 বছর পরে দেশের রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে এবং সেখানে মোনামি শেহরিন কোথায় থাকবেন? এই সমীকরণটি মেলালে আপনি রীতিমতো অবাক হবেন। বর্তমান বিএনপি সরকার হয়তো ক্ষমতা কুক্ষিগত করার জন্য প্রশাসন থেকে বিরোধী মতাদর্শীদের ছেঁটে ফেলছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে এর ফলে তারা সাধারণ মানুষ
মানুষের কাছ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, যিনি সাধারণ শিক্ষার্থীদের কাছে তুমুল জনপ্রিয়, তাকে সরিয়ে দিলে সাধারণ ছাত্র সমাজের মনে ক্ষোভের সৃষ্টি হওয়াই স্বাভাবিক। রাজনীতির চাকা কিন্তু এক জায়গায় থেমে থাকে না। আজ থেকে 5 বছর পর যখন দেশে নতুন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন রাজনৈতিক প্রেক্ষাপট হবে সম্পূর্ণ ভিন্ন। বর্তমান রাজনৈতিক ট্রেন্ড এবং জনসমর্থনের গ্রাফ বিশ্লেষণ করলে দেখা যায়, আগামী নির্বাচনে জামাত এবং এনসিপি জোটের সরকার গঠন করার সম্ভাবনা সবথেকে বেশি। সাধারণ মানুষ এখন প্রচলিত দুই ধারার রাজনীতির বাইরে গিয়ে একটি সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত এবং কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন দেখছে, যার নেতৃত্ব দেওয়ার সবচেয়ে বড় দাবিদার হয়ে উঠেছে এই জামাত এনসিপি জোট। আর ঠিক সেই দিনটাতেই মোনামি শেহরিনের মতো মানুষেরা পাবেন তাদের আসল প্রতিদান। আজ থেকে একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে ষড়যন্ত্র করে সরিয়ে দেয়া হলো। আগামী 5 বছর পর জামাত এনসিপি জোট যখন রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে, তখন হয়তো মোনামি শেহরিনকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বরং পুরো দেশের শিক্ষা বা প্রশাসনিক কাঠামোর অনেক বড় কোনো নীতি নির্ধারণী পদে দেখা যাবে। হয়তো তিনি উপাচার্য, নয়তো কোনো বড় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কেউ হিসেবে ফিরে আসবেন সগৌরবে। রাজনীতিতে যারা ধৈর্য ধরে এবং আদর্শের উপর অবিচল থাকে, ভবিষ্যৎ সবসময় তাদেরই হয়। মোনামি শেহরিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই এবং জুলাই পরবর্তী এমন সময় আর সিচুয়েশন আদৌ এই দেশে কোনো সময় আসবে কিনা আমি জানি না। তার এই কথাটির মধ্যে এক বিশাল আক্ষেপ এবং একই সঙ্গে এক গভীর রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে। তিনি বুঝতে পেরেছেন যে বর্তমান প্রশাসন তার এই নতুন বাংলাদেশের স্পিরিট বা চেতনা ধারণ করছে না। ক্ষমতার মোহ তাদের অন্ধ করে দিয়েছে। সব মিলিয়ে মোনামি শেহরিনের এই পদত্যাগ কেবল একজন শিক্ষিকার বিদায় নয়, এটি বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থার এক চরম অসহিষ্ণুতার প্রতীক। একই সাথে এটি আগামী দিনের রাজনৈতিক পরিবর্তনের একটি নীরব পূর্বাভাস। জামায়াতে ইসলামী নিশ্চয়ই তাদের এই বিশ্বস্ত এবং জনপ্রিয় বুদ্ধিভিত্তিক সম্পদ সঠিক সময়ে সবচেয়ে বড় উপহারটি দিয়ে পুরস্কৃত করবে। দর্শক, মোনামি শেহরিনের এই পদত্যাগের ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? বর্তমান সরকার কি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রশাসনকে নিজেদের ইচ্ছে মতো সাজাচ্ছে? জুলাই গণ অভ্যুত্থানে মোনামি শেহরিনের এত বড় ভূমিকা থাকা সত্ত্বেও তাকে কেন বিএনপি এই প্রক্টর পদ থেকে সরিয়ে দিল? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমি তো আপনাকে বললাম চলে যেতে স্যার। আপনি হাতটা ছাড়েন, স্যার আমি কিন্তু ফোর্স অ্যাপ্লাই করবো। আপনি হাতটা ছাড়েন, আমি খুললে বুঝতে পারতাম না, কিন্তু আমাদের হাতটা সমস্যা। আমি বলছি আমার সিলেকশন করবো না। আসলে আমি করবো না উচিত। তুমি এদিকে চলো, সরি বলছি তুমি আমার সাথে এদিকে চলো। আমি বলছি